নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের রেসিপি ভেটকি মাছের কাটার চচ্চড়ি। আলু, বেগুন, কুমড়ো, পটল লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ভেটকি মাছের কাটা। পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব ভেটকি মাছের কাটা। কাটা দিয়ে লাল করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ওই তেলেই আমি সমস্ত আনাজ দিয়ে দেব। আনাজটা ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ লবণ। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভেটকি মাছের কাটার চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলুন না। দেব 5-6টা কাঁচা লঙ্কা। এবার দেব আগে থেকে বেটে রাখা জিরে আর টমেটো। মশলার সাথে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেব 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এই কাটা চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে মন্দ হয় না। এবার দিয়ে দেব 1 বাটি মশলা দেওয়া জল আর সবজি ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট সবজি সেদ্ধ হতে সময় দেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেব ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আগের থেকে সবজিটা অনেকটাই মজে এসছে। এবার দিয়ে দেব ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ভেটকি মাছের কাটার চচ্চড়ি। আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।